নমস্কার বন্ধুরা, শাম্বু মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকে জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে। তবে যে সব স্বপ্নেরই অর্থ থাকবে তা নয়, কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন বা সংকেত দিচ্ছেন। অনেক সময় কিছু স্বপ্ন আছে যেগুলো কারোর উপরে যদি ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি থাকে তাহলে ঈশ্বর তাকে সেই সব সংকেত স্বপ্নে দেখান। প্রাচীনকালের মানুষ এসব সংকেত দেখে বুঝত যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কি সংকেত বোঝাতে চাচ্ছেন। তারা সেসব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেসব স্বপ্ন দেখলে সে স্বপ্নের অর্থ বুঝতে পারি। স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ। অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না, তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্ট করে জানান তাদের দেখা স্বপ্নের অর্থ তাদের সাথে জীবনে সত্যিই ঘটেছে। সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যে নয়। তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সব স্বপ্নের অর্থ কী। ঈশ্বরের কৃপা থাকলে এসব সংকেত ঈশ্বর সবাইকে দিয়ে থাকেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্বপ্নে দেখা ঘটনা আপনার সাথে মিলেছে কিনা। যদি এরকম স্বপ্ন বারবার দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। সেই স্বপ্নের কী অর্থ আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি বারবার স্বপ্নে দামি অলংকার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার মালিকের বা বসের স্নেহ আপনি পেতে চলেছেন, অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন। যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে, আসতে চলেছে প্রচুর টাকা পয়সা। যদি আপনি স্বপ্নে বারবার অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে কোনো বিপদে আপনি পড়তে চলেছেন, যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন। ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বাড়বে। মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে। যদি আপনি স্বপ্নে দেখেন যে অন্য কাউকে সাহায্য করছেন, সেটা যে কোনো সাহায্য হতে পারে। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ছেন তাহলে বুঝবেন যে আপনার কয়েকদিনের ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে। ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন, ফলে আপনি সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে দেখেন যে নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন, যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু ভালো জ্বালাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে। যদি স্বপ্নে বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন। যদি যে কাজে যুক্ত থাকলে আপনি সর্বদা ভালো কর্মফল পাবেন, জীবনে অনেক সুখ শান্তি লাভ করতে পারবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে। স্বপ্নে যদি কোনো আপনি মরা মানুষকে জীবিত দেখেন তাহলে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন। এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে।
স্বপ্নে যদি নিজেকে আপনি মৃত দেখেন তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে, ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সব দিক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ব্যবসার ক্ষতি হবে। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন। যদি স্বপ্নে আপনি বারবার ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে। যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি চান সেক্ষেত্রেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে, ফলে সাবধান হয়ে যেতে হবে। নিজের গোপন কথা কারোর সাথে প্রকাশ করবেন না। যদি আপনি স্বপ্নে আয়নায় বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ খেতে দিচ্ছেন বা যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছেন তাহলে এটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো আপনি ভগবানের প্রসাদ রূপে আপনি কিছু পেতে চলেছেন, ভবিষ্যতে কোনো সংবাদ আপনি পেতে চলেছেন। যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি একটি ভালো সংকেত। এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনার সাহায্য করবে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন, অর্থাৎ কোনো পুজো পাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পুজো করছেন, তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে, আপনার জীবনে উন্নতি লাভ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যে জিনিসে এগোতে চান সেই জিনিসে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংকেত আপনি পেতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে, আর্থিক সমস্যা মিটতে চলেছে। ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে। যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথে ঈশ্বরের কৃপায় সহজ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার সাদা বা সোনালী রঙের সাপ দেখেন তাহলে বুঝবেন এটা আপনার জন্য খুবই ভালো সংকেত। শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে, আর্থিক সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে দা দেখেন অনেক সময় সে স্বপ্ন সত্যি হয়ে যায়, অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন কিন্তু সেই স্বপ্নটি আপনার মনে নেই, কিন্তু যখনই বাস্তবে কাজটি করলেন তখনই মনে পড়ল যে এটা তো আমি স্বপ্নেই দেখেছিলাম, তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে আছে। যদি স্বপ্নে আপনি বারবার নিজেকে চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে আপনি মুক্তি পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন, আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো যে আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থাকে আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং সকল চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরিস্থিতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কিনা, তারই সংকেত হলো এই স্বপ্ন।
এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন। যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে, এর থেকে বুঝবেন যে আপনার শরীরে হার্ট গঠিত কোনো সমস্যা আছে, যেটি আপনি বুঝতে পারছেন না, বা আপনার হার্টবিটের সমস্যাও হতে পারে। ফলে তাৎক্ষণিক সাবধান হয়ে যান। যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তাড়া করছে, এর থেকে আপনি বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাবার চেষ্টা করছেন। ফলে আপনি কোনো কাজ থেকে না পালিয়ে সেই সমস্যার সম্মুখীন হন এবং লড়াই করুন। যদি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র পশু আপনাকে তাড়া করছে, তাহলে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে। ফলে আপনার নিরাপত্তার প্রয়োজন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোনো পাহাড়ে উঁচু জায়গায়, যেমন বাড়ির ছাদ বা পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, এর থেকে বুঝবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাজ করতে পারছেন না। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্ন কমন পড়েনি, এর থেকে বুঝবেন যে আপনি যে সামনের পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষায় প্রিপারেশন যথেষ্ট নয়, আপনাকে আরও প্রিপারেশন নিতে হবে। যদি আপনি স্বপ্নে মাঝে মাঝে দেখেন যে আপনি অন্তহীন পথ চলেছেন, আশেপাশে কেউ নেই, বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না, এর থেকে আপনি বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। ফলে যাতে আত্মবিশ্বাস বাড়ে সেরকম জিনিস পড়ুন বা দেখুন। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন, এর থেকে বুঝবেন যে আপনার গোপন রহস্য সবার সামনে ফাঁস হতে চলেছে, বা সবার সামনে আপনি অপমানিত হতে চলেছেন। ফলে সতর্ক ও সাবধান হয়ে যেতে হবে। এরকম সময় যদি কেউ স্বপ্নে বারবার দেখেন যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছেন। কোনো বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এরকম স্বপ্ন আসে, বা আপনার লক্ষ্য পূরণের দিককে নির্দেশ করছে, বা আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণ করতে পারেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এরকম স্বপ্ন দেখলেই সতর্ক হয়ে যেতে হবে। বন্ধুরা, আপনারা এই স্বপ্নগুলোর মধ্যে কারা কোন স্বপ্নটি দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।